দেবতা কারা? ভগবানের এক একটা শক্তির প্রকাশ। গাছের গোড়ায় যদি কেউ জল দেয়, আলাদা করে কি ডালপালায় জল দেওয়ার প্রয়োজন হয়? তো ভগবান কৃষ্ণ যদি সন্তুষ্ট হন, সকল দেবতারা আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যান। ওই দেবতারা যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট হয়ে বাঞ্ছিত ভোগ্য বস্তু আমাদের প্রদান করেন, কিন্তু তাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে, ভগবান বললেন সে চুরি করে খায়, চৌর্যবৃত্তি গ্রহণ করে। চুর সে ইষ্টান ভুগান হিবু দেবা দাসন্তে ইয়াজ্ঞা ভাবিতাও তৈর দত্তান অপ্রদায় এপ্পু ইও ভুংতে স্তেন এবস। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 12। The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yoga, verse 12, in charge of the various necessities of life, the demigods satisfied by the performance of sacrificed will supply all necessity to you, but the who enjoys such gift without offering them to demigod in return is certainly a thief. দেবতাদের প্রদত্ত দ্রব্যাদি তাদেরকে না দিয়ে যে ভোজন করে, চৌর্যবৃত্তি গ্রহণ করে, জিহ্বার লালসাকে দূরীভূত করার জন্য ভগবান কি প্রদান করলেন? সপ্রসাদ অন্ন দিলেন ভাই। সে অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। উত্তেজিত আহার গ্রহণ করলে কোনোদিন তার ইন্দ্রিয়ের ব্যাগ দমন হবে না। ভাবুন, অনুভব করুন, আমি সাধনা করছি, প্রার্থনা করছি, আমার যদি শরীরের ব্যাগ, কামনা বাসনা, ইন্দ্রিয়ের উত্তেজনা যদি শিথিল না থাকে, আমার এই সাধনা কখনো স্রষ্টার কাছে পৌঁছাচ্ছে না। যতই আমি প্রার্থনা করি, যদি আমার ইন্দ্রিয়ের বেগই দমন না থাকে, ভেতরের কুচিন্তা, কুভাবনা, শারীরিক সংসর্গের বাসনা, ইন্দ্রিয় তর্পণের যে ইচ্ছা শক্তি, এগুলো যদি ভেতর থেকে না যায়, আমি যতই স্রষ্টার আরাধনা করি, আমি কপট, আমি সাধক নই। আমি বলছি সাধনা করছি, প্রার্থনা করছি, কিন্তু না, কখনো আমার মন স্থির নয়। মন যদি স্থির না থাকে, আমি কি করে স্রষ্টার ইবাদত করব, আরাধনা করব? এই জন্য মনকে সন্তুষ্ট, মনকে সর্বদা শিথিল রাখার জন্য, ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য আহারের একটা বিকল্প নাই। সাত্বিক আহার এজন্য গ্রহণ প্রয়োজন। আপনি যেমন আহার গ্রহণ করবেন, আপনার মন তেমন হবে। যারা অতিরিক্ত পেঁয়াজ রসুন গ্রহণ করে, তারা অত্যন্ত ক্রোধী হয়, রাগ বেশি হয় তাদের। তাদের ইন্দ্রিয়ের মাঝে প্রচুর পরিমাণে উত্তেজনা হয়। এগুলো আমি নয়, সায়েন্স স্বীকার করেছে। অনিয়ন এন্ড গার্লিক ইনক্রিজ আওয়ার সেক্সুয়ালিটি পাওয়ার। অনিয়ন মানে পেঁয়াজ, গার্লিক মানে রসুন। অতিরিক্ত পেঁয়াজ রসুন এবং উত্তেজিত যে খাবারগুলো, এগুলো মানুষের মাঝে ইন্দ্রিয়ের ব্যাগটাকে বাড়িয়ে দেয়। আর যতদিন পর্যন্ত শিথিল না হবে, ইন্দ্রিয়ের ব্যাগ একটা নির্ধারিত সংযম পর্যায়ে না আসবে, ততদিন পর্যন্ত স্রষ্টার আরাধনা যথাযথভাবে সম্ভব নয়। আমি এই জায়গায় আরাধনায় বসেছি, আমার মন যদি অন্য জায়গায় চলে যায়, আমার আকাঙ্ক্ষা যদি অন্য চিন্তায় বেকুল থাকে, বিভোর থাকে, সাধনা হবে না। এই জন্য জিহ্বার ব্যাগে যে এদিক ওদিক ঘোরাফেরা করছে, শিষ্ণদর পরায়ণ, কৃষ্ণ নাহি পায়। আমাদের শাস্ত্র বললেন কোনোদিন সে স্রষ্টাকে পাবে না। তো আমরা পেলাম বাক্যের ব্যাগ, ক্রোধের ব্যাগ, জিহ্বার ব্যাগ। এরপর হচ্ছে উদরের ব্যাগ। উদর মানে কি? পেট। আপনি অতিরিক্ত আহার করলেন, আপনার পেটে সমস্যা হবে কি না? একবার যে আহার গ্রহণ করে সে হলো যোগী। দুইবার যে আহার গ্রহণ করে ভোগী, তিনবার যে আহার গ্রহণ করে সে রোগী। দিন থেকে দিন রোগগ্রস্ত হবে। যোগী ধীরে ধীরে আরো অনেক দিন আহার না করে সাধনা করতে পারে। এগুলো সাধনার দ্বারা সম্ভব। তেমনি ভাবে অতিরিক্ত আহার যে করবে, ধীরে ধীরে
ভোগ করবে যে অতিরিক্ত রোগ হবে তার। আমাদের ভাগবতের বিধানের সঙ্গে মনুষ্য জীবনের একটা অপূর্ব সাদৃশ্য আছে। আমাদের চতুরাশ্রমের কথা আছে শাস্ত্রে। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা করার কথা বলছেন। দেহ সম্পদ কি? বীর্য, বীর্য ধারণের কথা বলছে শাস্ত্র। 25 বছর বয়স পর্যন্ত শরীরের শক্তি ধারণ করবে, বীর্য ধারণ করবে। এটা তো আর বললেই হবে না, এটি সাধনার দ্বারা গুরু গৃহে গিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হতো পূর্বে। 26 বছর বয়সে সে বৈবাহিক জীবনে যাবে, বিবাহ করবে। অতিরিক্ত বীর্য যে স্খলন করবে তার সেক্স হরমোন কমে যাবে, পরবর্তীতে সন্তান উৎপাদনে ব্যাঘাত হবে। অতিরিক্ত যে বীর্য স্খলন করবে ধীরে ধীরে সে রোগী হবে, শরীরের শক্তি নষ্ট করছে সে, অনবরত শক্তি যে নষ্ট করছে সে সাধনা করবে কি করে? অতিরিক্ত বীর্য নিক্ষেপকারী ব্যক্তি কোনোদিন সাধক হতে পারে না, কোনোদিন সাধনা করতে পারে না। যদি বলে প্রার্থনা করছে সে মিথ্যেবাদী, তার মনেই তো ঠিক নাই, তার ভোগ প্রচুর পরিমাণে, সে কি করে সাধনা করবে? প্রশ্নই ওঠে না। এই জন্য 26 বছর বয়সে সে সংসারে যাবে। 50 বছর বয়স পর্যন্ত আমাদের শাস্ত্র স্ত্রী সঙ্গের অনুমতি দিয়েছে, স্ত্রী সঙ্গ করতে পারবে। এটিকে বলে গার্হস্থ্য জীবন। 51 বছর বয়স হয়ে গেলে তাকে বানপ্রস্থ নিতে হবে। 75 বছর বয়স পর্যন্ত যদি সে বেঁচে থাকে। বানপ্রস্থটা কি? 100 দিনের মাঝে 75 দিন তাকে ঈশ্বর আরাধনায় থাকতে হবে, ধামে মন্দিরে তীর্থে বাস করতে হবে, সাধু সঙ্গে থাকতে হবে। তৎকালীন সময়ে ওরা বনে গিয়ে কুটির নির্মাণ করে ভজন করতেন, বর্তমানে তো আর এই পদ্ধতি সম্ভব নয়। আর 25 দিন তারা সংসার দেখাশোনা করবে যে পুত্র পুত্রবধূ নাতি ওরা কেমন ভাবে চলছে। আর স্ত্রী সঙ্গ করবে না, দুজন ঈশ্বর আরাধনায় মগ্ন হবে। যদি সে বেঁচে থাকে 76 বছর বয়সে তাকে ত্যাগের জীবন নিতে হবে। দেখুন কত সুন্দর সিস্টেম আমার সনাতন শাস্ত্রের। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারও আপনাকে সেই কথাই বলবে। আপনি 20 বছরের পূর্বে বা 30 বছরের জীবনে আপনি যে আহারগুলো গ্রহণ করতেন, পাকস্থলী যেভাবে হজম করার শক্তি রাখে, 50 বছর বয়সেও যদি আপনি সেই আহারগুলোই গ্রহণ করেন, আপনার যে ইনস্ট্রুমেন্ট যা দ্বারা পরিপাক হয় সেই মেশিনগুলো, ভেতরের যন্ত্রপাতিগুলো কি আগের মতো সচল আছে? শক্তি আছে? তাহলে আপনি 30 বছরের পূর্বে যে আহারগুলো গ্রহণ করতেন, আপনি 60 বছর বয়সেও যদি সেই আহারগুলোই গ্রহণ করেন, আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। এই জন্য ডাক্তাররা বলে 40 বছরের বেশি হয়ে গেলে তেল কমিয়ে দাও, মশলা আর খেও না। বলে কি বলে না? যে এখন ধীরে ধীরে শাক সবজি গ্রহণ করো, নতুবা প্রচুর শরীরে ব্যাধি হবে। এবং ভোগের একটা সময় আছে, 50-এর পরে তার ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে শৈথিল্য হয়ে যায়। আজকাল বিভিন্ন হার্বাল থেকে শুরু করে যৌন উত্তেজনা ট্যাবলেট পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়। এগুলো খেয়ে মানুষ যৌবন ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এগুলোর শরীরের জন্য যে কতটা ক্ষতিকর। যৌবন ফুরিয়ে গেলে কি আবার কেউ যৌবন ফিরিয়ে আনতে পারে? এগুলোর সঙ্গে দেখুন একটা ভাগবতের অভূতপূর্ব সম্বন্ধ আছে এই চতুরাশ্রম। তাই উত্তেজিত আহার যদি কেউ 50 পর্যন্ত গ্রহণও করে, অন্তত 51 বছর বয়স হয়ে গেলেও তাকে সাত্বিক আহারটা গ্রহণ করা উচিত। তার শরীরের জন্য ভালো, সাধনার জন্য ভালো। সে তো অনেক খেলাম, এবার সাত্বিক আহার গ্রহণ করে আমি ভালোভাবে আমার জীবনযাপন করে সাধনায় প্রবৃত্ত হব। আজকাল অধিকাংশ যুব সমাজের মাঝে এই ব্রহ্মচর্য ব্রতের কোনো বিধান নাই, ব্রহ্মচর্যের অনুশীলন নাই, দেহ সম্পদ রক্ষার বিধান নাই। আমার সনাতন শাস্ত্র একটা নারীকে বিবাহের আগে তার কুমারিত্ব রক্ষা করার কথা বলেছে, অর্থাৎ তার দেহকে পবিত্র রাখার বিধান দিয়েছে। একটা নারী যদি কুমারিত্ব ধরে রাখে সে দেবীর ন্যায় শক্তিশালী, এবং সেই নারী যদি কাউকে অভিসম্পাত দেয় অভিশাপটা পর্যন্ত লেগে যাবে। এই জন্য দেখবে নারীকে, কুমারী নারীকে দেবীর মর্যাদায় সনাতন শাস্ত্র পূজা করে। কুমারী পূজা করে কি না?
এটার অর্থটা কি? এটার অর্থটা হলো একটা নারীর কুমারিত্ব রক্ষা কতটা গুরুত্বপূর্ণ, মানে তার শরীরকে হেফাজত রাখা কতটা গুরুত্বপূর্ণ, তার শরীরকে পবিত্র রাখা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা বোঝানোর জন্য কুমারী পূজার আয়োজন করা হয়েছে। পূজা মানে বুঝতে হবে এটার তত্ত্ব। পূজা মানে কেবল গেলাম একটু অঞ্জলি দিলাম এর মাঝে সীমাবদ্ধ নয়, এটার গভীর তত্ত্বটা বুঝতে হবে। এর পশ্চাতে তত্ত্বটা কি? একটা নারী তার শরীর পবিত্র রাখবে, একটা পুরুষও তার শরীর পবিত্র রাখবে। এটা ইচ্ছে করলেই সম্ভব নয়, সাধনার দ্বারা। এটা গুরু শিখিয়ে দেবেন। কোন গুরু? তত্ত্বদ্রষ্টা গুরু। এই জন্য গুরু আশ্রম ছিল আগেরকার সময়ে। পৃথিবীতে যখন কোনো স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, এই সারা বিশ্বে সনাতন ধর্ম তখনও গুরুকুলের মাধ্যমে জগৎ জীবকে জ্ঞান প্রদান করেছে। এই পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি সনাতন ধর্মের, আর কারো ধর্মের নয়, ভারতবর্ষে। তারও পূর্বে গুরুকুলের মাধ্যমে এই জ্ঞান প্রদান করা হয়েছিল শ্রৌত লিপি পন্থায়, যাকে বলে শ্রৌত পন্থা। শ্রৌত পন্থাটা কি? গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এমনকি গীতার জ্ঞানও দান করা হয়েছে শ্রৌত পন্থায়। বর্তমানে কোন যুগ চলছে? কলিযুগ। কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। তার আগে ছিল কোন যুগ? দাপর যুগ। দাপর যুগের আয়ু ছিল 8,64,000 বছর। তার আগে ছিল ত্রেতা যুগ, আয়ু ছিল 12,96,000 বছর। তার আগে ছিল সত্য যুগ, আয়ু ছিল 17,28,000 বছর। এই 4 যুগের সমষ্টি করুন, সত্য ত্রেতা দাপর কলি। 4,32,000 যুগ 8,64,000 যুগ 12,96,000 যুগ 17,28,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণই বিবর্ষণকে গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন এজ ইট ইজ শ্রীমদ্ ভগবদ গীতা 4th chapter verse 1 lesson 238 and 239। শ্লোক পাবেন মহাভারতেও আছে 348তম অধ্যায় শান্তি পর্ব 51-52 নং শ্লোক। ত্রেতা যুগাদৌ চততু বিবর্ষণ মনোবেদদৌ মনুষ্যলোক বৃত্তার্থং সুতা ইক্ষ্বাকবে দদৌ ইক্ষ্বাকুনা চকৌতিত ব্যাপান লৌকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবর্ষণ মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দিয়েছেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দিয়েছেন, যে বংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই তত্ত্ব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোকে। ইমম বিবস্বতে যুগম প্রত্যবানহম অব্যয়ম বিবস্বন মনোবিপ্রাহ মনো ইক্ষ্বাকবে অব্রবীত। দ্য পার্সোনালিটি অফ গড হ্যাড লর্ড শ্রীকৃষ্ণ said, I instructed this imperishable science of the যুগ to the sun god Vibhushan, and Vibhushan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to ইক্ষ্বাকু। 4th অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক সংখ্যা 1। পরবর্তীতে এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে রাজর্ষিদের মাধ্যমে শ্রৌত পন্থায় জগতের বুকে ছিল। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এই তত্ত্ব আছে শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 2 নং শ্লোকে। কিন্তু এক সময় কালের প্রভাবে এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মহতা ইউগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা এই জ্ঞান এক সময় নষ্ট হয়ে যায়। ওয়ান্স আপন এ টাইম দ্য সাকসেশন ওয়াজ ব্রোকেন। এক সময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। বাট ইন কোর্স অফ দ্য টাইম দ্য সাকসেশন ওয়াজ ব্রোকেন এন্ড দেয়ারফর দ্য সায়েন্স এজ ইট ইজ অ্যাপিয়ার্স টু বি লস্ট। আমরা এই জ্ঞানটা হারিয়ে ফেলি।
তাই ভগবান সেই অপ্রাকৃত জ্ঞান, পুরাতন জ্ঞান জগৎ জীবকে পুনরায় দান করার জন্য, উপলব্ধি করানোর জন্য, হৃদয়ে মাঝে অনুভব করানোর জন্য, উদ্ভাসিত করিয়ে দেওয়ার জন্য আজ থেকে আনুমানিক 5000 বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে রথে আরোহণকৃত বিষাদিত ভবরোগগ্রস্ত বিমর্ষ জলে কুমির ডাঙ্গায় বা কিং কর্তব্য বিমূঢ় এইভাবে ভাবাপন্ন অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। That very ancient science of the relationship with the Supreme is today told by me to you, because you are my devotee as well as my friend, and can therefore understand the transcendental mystery of this science, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 4 chapter 3 So eva ayam mayate addo yuga prukta puratana bhakta osime soka chohiti rahasami atotuttamam সেই সনাতন যুগ আজ আমি তোমাকে পুনরায় দান করছি, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এই পরম বিজ্ঞানের অতি গূঢ় রহস্য তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। তাহলে ভাবুন, অনুভব করুন, এটা লক্ষ 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 বছর প্রবাহিত হয়ে আসা বিজ্ঞান সমন্বিত পুরাতন জ্ঞান, যা ছিল, যা আছে, যা থাকবে, যা থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, যা থেকে জড় চেতন জগতের সৃষ্টি। ভগবান নিজেই তো বলছেন দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their heart, said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse। সেই যুগ আমরা পেলাম যার থেকে সবকিছুর সৃষ্টি, জড় জগতের সৃষ্টি, চেতন জগতের সৃষ্টি, সকল কিছুর সৃষ্টি। এই অপ্রাকৃত যুগ তৎকালীন সময় টুলের মাধ্যমে শ্রৌত পন্থায় গুরুদেব দান করতেন। গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান ছিল। এই গুরুদেবী আমাদের দেহ সম্পদ রক্ষা করার শিক্ষা প্রদান করতেন। এটিকেই বলে ব্রহ্মচর্য আশ্রম। প্রথম আশ্রমটার নাম কি? ব্রহ্মচর্য আশ্রম। তারপর কি? গার্হস্থ্য আশ্রম। এই যে আমরা গার্হস্থ্য আশ্রমে আছি সংসার জীবনে। তো সংসার জীবনে যাওয়া মানে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেছি তা কিন্তু নয়। শাস্ত্র তা বলে নাই যে আমি বিবাহ করেছি মানে ভোগের লাইসেন্স পেয়ে গিয়েছি, না। যে যত বেশি ভোগ করবে সে তত রোগী হবে, যে যত ভোগী সে তত রোগী। এই জন্য পরিমিত ভোগ করলে দীর্ঘদিন ভোগ করা যায়। আমি এমন মিষ্টি খেয়ে নিলাম, এবার ডাক্তারবাবু বলছে আরেকটা মিষ্টি খেলে তোমার সুগার কন্ট্রোল করা সম্ভব নয়। এবার শ্বশুর বাড়ি গিয়েছি, শালিকা এসে বলছে জামাই বাবু বর্দি নেই, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, বরিশালের মিষ্টি তো আমি জানি না কেমন, যে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এবার যখন মুখের মাঝে নিয়েছো, হ্যাঁ, টপ টপ করে রস পড়ছে, একটু খাবে, হঠাৎ ডাক্তারবাবুর কথা মনে পড়ে গেল আর একটা মিষ্টি খেলে তোমার সুগার কন্ট্রোল করা যাবে না। থাক রে, খাওয়ান লাগতো না। কিন্তু যদি পরিমিত মিষ্টি পেত সারা জীবন খেতে পারত। এটার অর্থ হলো ভোগের সামগ্রী তোমার চোখের সামনে আছে, তুমি অতিরিক্ত যদি ভোগ করো এক সময় তুমি আর ভোগ করতে পারবে না, রোগী হয়ে যাবে তুমি। এই জন্য স্ত্রী গ্রহণ করার অর্থ এই নয় যে আমি শুধু বারবার ভোগ করব। আমাদের সনাতন শাস্ত্র স্ত্রীকে ভোগের সামগ্রী বলে নাই। আমার সনাতন শাস্ত্র স্ত্রীকে সন্তান উৎপাদনের কেবল যন্ত্র বলে নাই। আমার সনাতন শাস্ত্র স্ত্রীকে বলেছে সহধর্মিনী। ও বাবা, কি বলেছে গো? সহধর্মিনী, ধর্মপত্নী। এটা অর্থটা কি? সহধর্মিনী মানে যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করে তাকে বলে সহধর্মিনী। ধর্মপত্নী, পত্নী কাকে বলে? পতিত অবস্থা থেকে তোমাকে উদ্ধার করার যে ক্ষমতা রাখে সে হলো পত্নী। অর্থাৎ একজন
নারীকে ভগবান যখন সৃষ্টি করেছেন তার মাঝে এমন কিছু গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, আকর্ষণ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, সে পুরো জগৎকে বশ করার ক্ষমতা রাখে। তার সেই গুণাবলী দ্বারা ধর্মের পথে সে তার স্বামীকে পরিচালনা করতে প্রণোদনা যোগাবে, সহায়তা যোগাবে। যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে বাধা প্রদান করে, যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে পত্নী নয়, সে হলো পেতনি। পেতনি বুঝো? আমাদের সিলেটি ভাষায় হে গুড়ে কয় ফেরতনি, যে ফেরতনি এগু গাড়ি উঠি এগু আর নাম তো যায় না, এলাকা ও গুড়ে এই গুড়ে পত্নী না খুঁয়া ফেতনি হয়, যেগু গাড়ি উঠি যায় এগু আর কোনোদিন নাম তো যায় না। স্ত্রী নয়, পত্নী নয়, পেতনি, যে ঘাড়ে উঠলে আর কখনো নামতে চায় না, সেই স্বামী স্বামী নয়, আসামি, যে স্ত্রীকে ধর্ম পালনে সহায়তা করে না। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবাহ করার অর্থ হচ্ছে ভজন সঙ্গিনী গ্রহণ করা, যে আমাকে ধর্ম পালনে সহায়তা করবে। এই জন্য দেখবে বিবাহের মন্ত্রে আছে, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, মন্ত্রের বাংলা, আমার হৃদয় তোমার হোক। পৃথিবীতে এত উচ্চাঙ্গের কথা আর কোথাও পাবে না। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে একে অপরকে বাঁধে। 7 পাক মানে কি? 7টা প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়া। ঠাকুরদা মন্ত্র বলেছে, আমরা তোতা পাখির মতো কেবল উচ্চারণ করে এসেছি, মন্ত্রের বাংলা অনেকে জানি না। কি যে বললাম, কি যে প্রতিজ্ঞা করলাম তাও জানি না। সাদা কাগজে তোমার সাইন নিয়ে নেওয়া হলো, এবার তোমার জমি লিখে নেওয়া হবে না বাড়ি লিখে নেবে, তা কি তুমি জানো? ওই বিবাহের সময় তোতা পাখির মতো ঠাকুরদা যা বলেছে তুমিও বলে এসেছো, কিন্তু কি বললে এটি জানলে না, বাংলাও জানলে না। বাংলা না জানলে বুঝবে কি করে কি বললে? এই যে 7 পাক দিলে, 7 পাক মানে জিজ্ঞেস করুন অধিকাংশ সনাতনী হিন্দুকে, তুমি 7 পাকে কেন বিয়ে করলে? পাক 7টা না দিয়ে 6টাও তো দিতে পারতে, 9টাও তো দিতে পারতে, 10টাও দিতে পারতে, 5টাও দিতে পারতে, 7টাই কেন দিলে? আমার 7 পাকে কেন বিয়ে করলে গো? তোমরা তো করেছো, আমি করি নাই, বলো? আমি তো এখনো করিনি, 7টা কেন দিলে পাক? হ্যাঁ, না জানলে তো হবে না তত্ত্ব। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal abode Arjun। ভগবান বলেন তত্ত্বটা জানো, তত্ত্ব না জানলে হবে না। সনাতন শাস্ত্রে আমি বিবাহ করলাম, বিবাহ দিনে না করে রাতে কেন করলাম গো? হ্যাঁ, বাসর রাত, বাসর দিন নেই কেন? রাতটাই কেন বেছে নেওয়া হলো? বিবাহটা রাতেই কেন হলো সনাতন শাস্ত্রে? তিথি নক্ষত্রের দরকারটা কি? তারপর হচ্ছে এই যে আমি বিবাহ করলাম, আপনি 100 সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন তো বিবাহের নাম কি? তুমি যে বিবাহটা করেছো, অনেকে বলবে বিবাহের আবার নাম আছে নাকি? শুভ বিবাহ, বিবাহের তো একটা নাম আছে। আমি যে অগ্নিকে সাক্ষী রেখে 7 প্রদক্ষিণ দিয়ে বিবাহ করেছি, এই বিবাহের নাম কি? আসুন ধারাবাহিকভাবে এগুলো আমরা একটু একটু করে জানি। আগে জানুন, এই যে কুঞ্জ বানানো হয়, কুঞ্জ বানানো হয় বরিশালে, কুঞ্জ হয় না? তো কুঞ্জটা গোলাকার হয়, চ্যাপ্টা হয় না লম্বা হয়? কুঞ্জটা যে বানানো হয়, যে কুঞ্জুর তলে বিয়ে হয়, এই কুঞ্জটা কি গোলাকার বানানো হয় না লম্বা না চ্যাপ্টা? গুল, গুল চক্রাকার। হ্যাঁ, এটাই তো গুল। গুল কেন হয়? গোলাকার না হয়ে এরকম এরকম কেন করা হলো? এরকম না করে তো সূর্য এরকম লম্বাও হতে পারত, এরকমই কেন করা হলো? কারণটা কি? এটা একটা দর্শন আছে। কুঞ্জটা হবে গোলাকার, মনে রাখবেন, চুরির মতো। একটা চুরি যেমন, কুঞ্জটাও তেমন হবে। তার পশ্চাতে কারণ আছে, কারণ না জানলে তো হবে না, তত্ত্বটা জানতে হবে। মাঝখানে বর বসে। আচ্ছা, বৃত্ত অঙ্কন করতে চাইলে প্রথমে একটা বিন্দু নেয়ার প্রয়োজন আছে কি নেই? বিন্দু ব্যতীত কি বৃত্ত অঙ্কন সম্ভব? সম্ভব নয়। বিন্দু, বিন্দু দ্বারা বৃত্ত। ভালো করে তত্ত্ব বুঝবেন। একটা বর যখন কুঞ্জ মণ্ডপে বসে, সে সাধারণ মানুষ হোক, তার চরণে পুষ্প দেয়া হয় কি না? পুষ্প তো গুরুদেবের চরণে দেয়া হয়, ভগবানের চরণে দেয়া হয়,
বৈষ্ণবের চরণে দেয়া হয়, একটা সাধারণ মানুষ তার চরণে কেন পুষ্প দেয়া হচ্ছে? তার কারণ ওই পুরুষটিকে ওই বিবাহের মণ্ডপে নারায়ণ স্বরূপে দেখা হয়। কোন স্বরূপে দেখা হয়? নারায়ণ স্বরূপে। এই জন্য ভালো করে বুঝবেন, ওই বিন্দু থেকেই জগতের উৎপত্তি, বিন্দু থেকেই সিন্ধু হয়েছে। জগতের সর্বপ্রথমে বিন্দু থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এই বিন্দুই হলেন অল পাওয়ার সুপ্রিম। বিন্দু সদৃশ গোলাকার কুঞ্জু স্ট্রাকচারের সঙ্গে একটা তত্ত্ব, একটা দর্শন শিক্ষা দিয়েছেন ঋষিরা।